একটু আগে একটা ভিডিও দেখলাম, তো একটা মানে ডেজার্ট ইনএফটিকে নিয়ে, যে ওটা কোনো স্ক্যাম নয়, কিছু না, এটা একটা আপডেট দিয়েছে তারপর ঠিক হয়ে যাবে। বাট আমি একটা কথাই বলতে চাই, যে মানছি ওটা আপডেট দিয়েছে বা পরে ঠিক হয়ে যাবে, ওকে, বাট সবকিছু বুঝতে পারছি, বাট ওটার কোনো রেগুলেটর আছে? যদিও কাল গিয়েও স্ক্যাম করে, কার কাছে কমপ্লেন করে? পুলিশ তো কিছু জানে না। কোথায় ওকে যে রেগুলেটর করছে, রেগুলেট করছে, সেরকম কোনো কিছু জানা আছে? লোকের কথা বিশ্বাসে যেও না, যে আমার পাশের বাড়ি কাকু আছে, ওখানে একটা ভালো পোস্টে আছে, সে তার কথায় যাচ্ছে, আমি ইনভেস্ট করছি, ওইভাবে যেও না। বা কোনো সোশ্যাল মিডিয়া যাকে ফলো করে রেখেছে, সে প্রমোট করছে, তার কথায় যাচ্ছে, এসব করো না। যদি মানে একদমই পার্টিকুলার মানে রেগুলেটর থাকে, যেটা ওকে রেগুলেটর করছে, কোনো স্ক্যাম করলে সেখানে গিয়ে কমপ্লেন করলে রেগুলেটরটা তোমার টাকা বা মানে ফেরত নিয়ে আসতে পারবে, সেরকম হলে একদম ডেফিনেটলি করো। বাট সেরকম যদিও না হয়, যদিও এখন উইথড্র দিচ্ছে, যা ইনকাম করার করে নিয়েছো, বাকি দরকার নেই, বন্ধ করে দাও, উইথড্র করে বন্ধ করে দাও। কারণ আজ নয় তো কাল স্ক্যাম হবে। কারণ একটা কথাই ভেবে দেখো, যে প্রতিদিন 2% পসিবল না, ওটা কোনোদিন পসিবল 2%, মানে ব্যাংকরা দিচ্ছে না কেন? ব্যাংকও দিতে পারে, ব্যাংক দিচ্ছে না কেন? ব্যাংকের কাছে নেই দেওয়ার মতো মানে ফ্যাসিলিটি বা ক্ষমতা নেই, তাই দিচ্ছে না। তো ওটা যেহেতু দিচ্ছে, শুরুতে মানুষের মানে কি বলতো বিশ্বাসটা অর্জন করছে, আলটিমেটলি শেষে গিয়ে একটা কিছু না কিছু বড় একটা ধামাকা করবে। তো ওই জন্যই বলছি, এখন যেহেতু দিচ্ছে, একটা আপডেটের পর যদি দিতে পারে, তো মানে সম্পূর্ণ ব্যাপারটাকে ক্লিয়ার করে দেয়, পরে আর রিস্ক নেওয়ার দরকারই নেই। হার্ড এন্ড মানিকে ওরকম ভাবে রিস্ক নেওয়ার দরকার নেই।